আমরা বলি যে ইসলাম আমাদের মানবাধিকার বা বাক স্বাধীনতা দিবে না। এবার আসেন, বাক স্বাধীনতা কাকে বলে উদাহরণ দিচ্ছি। আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অথবা বর্তমানে যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বা এর আগে যারা ছিলেন, গ্রাম থেকে আমাদের এই সমাজ থেকে মনে করেন কোন একজন ব্যক্তি উঠে গিয়ে পার্লামেন্টে গিয়ে ওনার সাথে দেখা করতে পারবে? বা গণভবনে গিয়ে যদি উনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই দিবে? দেখা করতে পারবে? কোশ্চিন কালেও সম্ভব না। অত দূরও যাওয়া লাগবে না, সাধারণ জেলা প্রশাসক ডিসি মহোদয়ের কাছে যান, অ্যাক্সেস পাবেন, আপনি দেখা করতে পারবেন। গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন লাইন ধরে যায়, বিভিন্ন পথ ধরে যায়, অমুকের সুপারিশ তমুকের সুপারিশ, এরপরও এক সপ্তাহ ঘুরায়। ঠিক কি ঠিক না? তো এটাকে আপনি গণতন্ত্রের ভাষায় কি বলছেন? যে এটা হচ্ছে বাক স্বাধীনতা। এগুলো একটা বিষয়। মিডিয়াতে আপনি একটা পোস্ট দেন তো আজকে, এই পোস্টটা তাদের পছন্দ হবে না, এটাকে স্ট্রাইক করে রেখে দিবে। 2 মাস পরে 3 মাস পরে দেখবেন আপনি অটো অ্যারেস্ট, আপনি রাষ্ট্রদ্রোহ মামলা খেয়ে গেছেন। এইটা হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্রের। আর ইসলামী বাক স্বাধীনতা কাকে বলে আমি আপনাকে বলছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পুরা রাষ্ট্রের মদিনার সবার জন্য কাপড় এসেছে, কাপড়, রিলিফের কাপড়। তো ওই রিলিফের কাপড়ের মধ্যে সবার জন্য এক পিস। খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক পৃথিবীর যিনি শাসনকর্তা বাদশা, তার জন্যও একটা কাপড়, সব জনগণের জন্য একটা, উনার জন্য একটা কাপড়। ইসলামী রাষ্ট্রের খলিফা তো ইসলামী জাতীয় মসজিদের যেটা হবে, জাতীয় মসজিদের খতিব তিনি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দাঁড়িয়েছেন, খুতবা দিবেন, এমন সময় পেছন থেকে এক বেদুইন দাঁড়িয়ে বলছে, আপনার খুতবা শুনবো না, আগে প্রশ্নের উত্তর দেন। তো বলেন তো, প্রধানমন্ত্রী এখানে বক্তব্য দিতে আসছে, আপনি পিছন থেকে ডেকে বললেন বক্তব্য শুনবো না, আমার প্রশ্নের উত্তর দেন, কি হবে অবস্থা? কি হবে অবস্থা? আপনার জীবনই সংশয়ের মুখে পড়বে। এরপরে কি হইল? সাইয়েদনা ওমর থামলেন, খুতবা থামিয়ে যুবক প্রশ্ন করলো, আমাদের সবার জন্য একটা করে চাদর বরাদ্দ করেছেন, আপনার গায়ে 2টা চাদর আসলো কোত্থেকে? জবাব দেন। কি বলেন? গণতন্ত্রে এই সুযোগ তো আছে? এই সুযোগ আছে গণতন্ত্রে? পাবেন জীবনে এই সুযোগ? রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করতে পারবেন? আর ইসলামী খেলাফত যদি কায়েম হয়, খলিফাকে আপনি দাঁড়িয়ে বলবেন, আমার এই অধিকার তুমি আমাকে বুঝিয়ে দাও নাই। সাইয়েদনা ওমরকে যখন এই প্রশ্ন করলেন যে আপনার গায়ে 2টা চাদর কোত্থেকে আসলো, আমাদেরকে একটা কেন দিলেন? সাইয়েদনা ওমর বললেন, এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে দিবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সেদিন সবার সামনে হাত জোড় করে প্রশ্নের উত্তর দিয়েছেন, উত্তর দিতে বাধ্য হয়েছেন যে আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশা, অথচ তার একটা মাত্র কাপড়। অর্ধেক পৃথিবীর বাদশা যিনি, তার একটা মাত্র চাদর, এবং এটা পরেই আমার বাবা খুতবা দিতে দাঁড়াবেন, এটা আমার কাছে ভালো লাগে নাই। তখন আমি, আমার যেহেতু পুরাতন আরো কাপড় আছে, এই জন্য আমার ভাগের কাপড়টা আমি আমার বাবাকে হাতিয়ে দিয়েছি, সেই কাপড়টা নিয়েই আমার বাবা 2টা কাপড় পরেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা হচ্ছে খেলাফত, এটা হচ্ছে অধিকার। বাক স্বাধীনতা কাকে বলে আমরা জানি না, আন্দাজে চিল্লাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসন আমলে উনি বক্তব্যে বলেছেন, উনি খুতবায়, অসংখ্য খুতবায় উনি বলেছেন, আমার খেলাফতে, আমার দায়িত্বে থাকা ভূমিতে একটা কুকুর যদি কোনোদিন পিপাসায় কাতর হয়ে মারা যায়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর আমাদের দেশে, আমাদের দেশের দিকে তাকান, অথবা গণতন্ত্র যত রাষ্ট্রে আছে, এরকম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত দেশসমূহে হাজার হাজার মানুষ এখনো ড্রেনের পাশে এই খনখনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাতটা কাটায় দেয়। ইসলামী রাষ্ট্রের মৌলিক যে অধিকারগুলো আছে, তার মধ্যে মৌলিক অধিকারগুলো হচ্ছে যে আপনার খাদ্যের ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করতে হবে, আপনার বাসস্থানের ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করতে হবে, বাধ্য। তো যখন আপনার বাসস্থান, আপনার ভরণ পোষণ এবং আপনার খাবারের কোনো টেনশন নাই, আপনার আর কোন কোন বিষয়ে টেনশন থাকবে বলেন?
আর কোনো টেনশন থাকে? আরে পৃথিবীতে মানুষ টেনশনই তো করে এই দুই জিনিসের জন্য, ভরণ পোষণ আর রিজিক। এটাই যখন আপনার সুনিশ্চিত থাকবে তখন আর আপনার টেনশনই করবেন কি নিয়ে? এজন্য ইসলামী রাষ্ট্র খেলাফত কায়েম হোক, আমরা আমাদের অধিকারগুলো, তথাকথিত গণতন্ত্রের যে অধিকার, একটা অধিকার আপনি জীবনের সাথে মিলাতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেউ যদি আমার সাথে এই বিষয়ে বাহাস করতে চান, আমি এক পায়ে ধরা, সামনে আসেন, অথবা জুমার পরে বসেন, আমি আপনাকে দেখায় দিব যতগুলো অধিকারের কথা বলা হয় গণতন্ত্রের, একটা অধিকার আপনি আপনার জীবনের সাথে মিলাতে পারবেন না। খেলাফা রাষ্ট্রে এবং আল্লাহ তাআলার হুকুমে যে খেলাফা রাষ্ট্র কায়েম হবে, সেখানে যে মৌলিক অধিকারগুলো কথা বলা আছে, সেখানে প্রেসিডেন্ট যে সুবিধা পাবে, গ্রামের একজন সামান্য কৃষক সেও একই সুবিধা পাবে। সুতরাং পৃথিবীতে খেলাফা রাষ্ট্র কায়েম হোক, খেলাফত কায়েম হোক, আমরা চাই কি চাই না? আমাদের প্রত্যেকের অন্তরে এই আকাঙ্ক্ষা থাকতে হবে, এই তামান্না আমাদের থাকতে হবে। অদূর ভবিষ্যতে এমন সুযোগ যদি আমাদের জীবনে আসে, আমরা এটাকে সাপোর্ট করবো তো ইনশাআল্লাহ।